এবং হজ জীবনে একবারই খরচ পাইবা, জীবনে একবারই খরচ। অনেকে আছে হজ প্রতিনিয়তই করতে থাকে, প্রতি বছর যায়, কিন্তু দেখা যায় ওই হাজি সাহেবের প্রতিবেশী অনাহারে কে আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু হাজি সাহেব খোঁজ নেওয়ার সময় নেই, নফলাস করতে যায়, প্রতিবেশীর খোঁজ নাই। হাজির কাছে ওই হাজি আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আমরা একটা ঘটনা শুনি, আমরা অনেকে শুনি আব্দুর রহমানের ঘটনা শুনেছি। আব্দুর রহমান সেই জামানার এক বড় ফিকামি, অনেক বড় আলেম। আব্দুর রহমান জীবনে একবার হজ করেছেন, ফরজ হজ করেছেন, কিন্তু প্রায় তিনি নফল হজ করতে যেতেন। কিন্তু যে বছর ওই আব্দুর রহমান হজ করতে যাবে, তখন তার সন্তান, আমরা যখন আমাদের সন্তান যেমন প্রতিবেশীর সাথে খেলা করতে যায়, সমাজের মানুষ ছোটো ছোটো মানুষ বাচ্চাদের সাথে, আব্দুর রহমানের সন্তান ওই প্রতিবেশী সন্তানের সাথে খেলা করতে গিয়ে দেখে ওই প্রতিবেশী সন্তানের মা গোস্ত রান্না করছে। তখন ওই প্রতিবেশী তার আব্দুর রহমানের সন্তানকে গোস্ত দেয়নি, না মেরে তাড়াই দিয়েছে। তখন আব্দুর রহমানের সন্তান কাঁদতে কাঁদতে বাড়ি এসে বলে, বাবা আমার অমুক গোস্ত খাতে দেয় নাই। তখন আব্দুর রহমান তার সন্তানকে ওই প্রতিবেশী বাড়ি নিয়ে গেলেন যে কী কারণে আমার সন্তানকে গোস্ত দিলে না। তখন যখন আব্দুর রহমান ওই বাড়ি পৌঁছালো, তখন ওই প্রতিবেশী বললেন, হ্যাঁ ভাই, আমার তো কুসন্তান যে বড় আলেম আমার বাড়ি পা দিয়েছে। তখন আব্দুর রহমান বললেন যে আমার সন্তান তো তোমার কাছে একটা গোস্ত চেয়েছিল, তুমি দাওনি কেন? আব্দুর রহমানের সেই প্রতিবেশী বললেন, হুজুর আমি যে গোস্ত খাচ্ছি এই গোস্ত আপনাদের জন্য জায়েজ নেই। কি বললে? এই গোস্ত আপনাদের জন্য জায়েজ নয়। কারণ তো আছে না, কারণ আছে না, খেয়াল করেন দেখি। যখন বলেন জায়েজ নেই, যে হুজুর আমরা 3 দিন না খাওয়া, আমাদের চুলায় আগুন ধরে না 3 দিন, আমি কাজে গেছি, কাজে গিয়েও আমার কোনো কাজ হয় নাই। ধর আস্তে আস্তে পথের মধ্যে একটা গরু মারা পড়ে আসে, তার গান থেকে কিছু গোস্ত আমি কিনে নিয়ে আসছি এবং আমার স্ত্রীকে দিয়েছি রান্না করার জন্য। ওই গোস্ত রান্না করে আমরা খাচ্ছি, কিন্তু এই গোস্ত আপনাদের জন্য খরচ নাই, খাওয়া হালাল নয়। কি বললি? তখন আব্দুর রহমান এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি চলে গেলেন। আর চলে যাওয়ার সাথে সাথে ওই বছর যে হজের টাকা রেখেছিল, এই আব্দুর রহমানের হজের টাকা সবাই প্রতিবেশীকে দিয়ে বললেন, এ ভাই এই টাকা নিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা বাণিজ্য করো, উন্নতি করো, এই টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে না। যখন ওই বছর হজ করতে চলে গেলে আব্দুর রহমানের হজ করতে গেল না। তখন আব্দুর রহমানের এক বন্ধু হজ থেকে ফিরে আসলেন, এসে বললেন, আব্দুর রহমান বন্ধু তুমি কোরবানি এসেছে হজ থেকে, খেয়াল করে